দেশে ডিমের চাহিদা দৈনিক 4 কোটি আর দৈনিক উৎপাদিত ডিমের সংখ্যা 4.5 কোটি। তবুও সংকট দেখিয়ে দফায় দফায় বাড়ে ডিমের দাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিমের কারসাজি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা। সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের দাম বৃদ্ধির পেছনে কাজ করে তেজগাঁও ডিম সমিতি। এছাড়া কর্পোরেট কোম্পানি এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উপরও দায় চাপান তিনি। খামার থেকে ডিম আসবে, তেজগাঁও সমিতি দাম নির্ধারণ করবে, ওই দামই খামারির মেনে নিতে হবে এবং এই ডিমটা 4 দিন আগে আসে, 4 দিন পরে তাকে ক্যাশ মেমোটা দেওয়া হয়। প্রাণী সম্পদের অবহেলার কারণে এই সংকট সৃষ্টি হচ্ছে। প্রাণী সম্পদ অবহেলার কারণে কর্পোরেট গ্রুপগুলো সুযোগ নিচ্ছে। তিনি বলেন, গত 8 মাসে প্রায় 1300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট, আর গত মাসেই খামারিদের লোকসান হয়েছে 360 কোটি টাকা। গত সেপ্টেম্বর থেকে এখন মে মাস পর্যন্ত 1280 কোটি টাকা মুরগির বাচ্চায় হাতিয়ে নিয়েছেন এবং এটা প্রমাণিত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। গত 1 মাসে প্রায় 360 কোটি টাকা প্রান্তিক খামারিদের লস গুনতে হয়েছে। তার সাথে আছে তীব্র তাপদাহ, তার সাথে আছে ডিমের প্রোডাকশন কম, তার সাথে আছে মুরগি মরে যাওয়া। ডিমের মূল্য বৃদ্ধির পেছনে কলকাঠি নাড়া সিন্ডিকেট মাফিয়া এবং সরকারি আমলাদের বিরুদ্ধে মাঠ পর্যায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন এই সংগঠনটির নেতাকর্মীরা। আল নোমান, দেশ টিভি, ঢাকা।